Hi friends, this is Pani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য গেট দিয়ে কিছু ফ্রেজ নিয়ে এসেছি। দেখো, এর আগে আমি অনেকগুলো ভিডিও গেটের ওপরে তৈরি করেছি, অর্থাৎ গেটকে এক্সপ্লেন করেছি। গেটের বিভিন্ন ব্যবহারকে আমি এক্সপ্লেন করেছি। কিন্তু আজকে আমরা এই ভিডিওটাতে গেট দিয়ে কিছু ফ্রেজ দেখব, যে ফ্রেজগুলোকে আমরা প্রায়ই কনভারসেশনে ব্যবহার হতে দেখি। আর ঠিক সেই কারণে এগুলোর সঠিক ব্যবহার আমাদের জানা দরকার। সেন্টেন্সে আমরা এই ফ্রেজগুলোকে ঠিক কি অর্থে ব্যবহার করতে পারি। প্রত্যেকটা ফ্রেজকে আমি এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে এই ফ্রেজগুলোকে ঠিক কিভাবে আমরা ব্যবহার করতে পারি। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্ট্যান্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যেটা দেখবো সেটা হলো গেট টু দ্য বটম। গেট টু দ্য বটম, দেখো সেন্টেন্সে আমরা গেট টু দ্য বটম তখনই ব্যবহার করি, অর্থাৎ এই ফ্রেজটার ব্যবহার আমরা তখনই করি যখন আমরা বোঝাতে চাই কোনো কিছুর শুরুতে পৌঁছানো, কোনো কিছুর আসল কারণ খুঁজে বার করা বা মূল কারণ খুঁজে বার করা, একদম গোড়ায় গিয়ে পৌঁছানো। এরকম অর্থে আমরা সেন্টেন্সে গেট টু দ্য বটম এই ফ্রেজটার ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। আমার এই সমস্যাটির মূল খুঁজে বার করা দরকার। I need to get to the bottom of this problem. I need to get to the bottom of this problem. চলো এই ভুল বোঝাবুঝিটার আসল কারণ খুঁজে বার করা যাক। Let's get to the bottom of this misunderstanding. Let's get to the bottom of this misunderstanding. তারা আর্থিক ক্ষতিটার আসল কারণ খুঁজে বার করেছিল। They got to the bottom of the financial loss. They got to the bottom of the financial loss. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা গেট টু দ্য বটমকে কিভাবে ব্যবহার করছি। সেন্টেন্সটা যখন পাস্ট টেন্সে থাকছে তখন আমরা গেটের সেকেন্ড ফর্ম গটের ব্যবহার করছি, গট টু দ্য বটমের ব্যবহার করছি। পরের ফ্রেজটা হলো গেট ক্যারিড অ্যাওয়ে। গেট ক্যারিড অ্যাওয়ে, দেখো সেন্টেন্সে আমরা গেট ক্যারিড অ্যাওয়ে এই ফ্রেজটার ব্যবহার তখন করি যখন আমরা বোঝাতে চাই বেশি উত্তেজিত হয়ে যাওয়া। আমরা বাংলায় প্রায় বলে থাকি বেশি উত্তেজিত হয় না। যখন কেউ বেশি উত্তেজিত হয়ে যায় তখন তারা নিজেদের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলে। আর ঠিক সেরকম অর্থে আমরা সেন্টেন্সে গেট ক্যারিড অ্যাওয়ের ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, কেনাকাটার সময় বেশি উত্তেজিত হয়েও না। ডোন্ট গেট ক্যারিড অ্যাওয়ে while shopping. Don't get carried away while shopping. আরেকটা এক্সাম্পল দেখো, আমি আমার প্রিয় বইটা নিয়ে কথা বলতে বলতে উত্তেজিত হয়ে পড়েছিলাম। I got carried away talking about my favorite book. I got carried away talking about my favorite book. সে উত্তেজিত হয়ে পড়েছিল এবং অনেক প্রতিশ্রুতি দিয়ে ফেলেছিল। বা আমরা এটাও বলতে পারি সে উত্তেজিত হয়ে অনেক প্রতিশ্রুতি দিয়ে ফেলেছিল। She got carried away and made too many promises. She got carried away and made too many promises. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা গেট ক্যারিড অ্যাওয়ে কে কোন অর্থে ব্যবহার করছি। পরের ফ্রেজটা হলো গেট ইওর হোপস আপ। গেট ইওর হোপস আপ, যার অর্থ হলো বেশি আশা করা, অনেক বেশি আশা করে ফেলা। দেখো বাংলায় আমরা প্রায় বলে থাকি বেশি আশা করো না, প্রতিযোগিতাটা বেশ টাফ, বেশি আশা রেখো না। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি, এই ফ্রেজটা ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, আমি জানি তুমি জিততে চাও কিন্তু খুব বেশি আশা করো না। I know you want to win, but don't get your hopes up too high. I know you want to win, but don't get your hopes up too high. আরেকটা এক্সাম্পল দেখো, তারা কনসার্টটা নিয়ে অনেক আশা করেছিল কিন্তু এটা বাতিল হয়ে গিয়েছিল। They got their hopes up about the concert, but it got cancelled. They got their hopes up about the concert, but it got cancelled. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে কি করে ব্যবহার করছি। কত সহজেই আমরা বাংলা বাক্যটাকে, বাংলা এক্সপ্রেশনটাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারছি এই ফ্রেজটা ব্যবহার করে। পরের ফ্রেজটা হলো কান্ট গেট এনাফ অফ সামথিং। দেখো এই ফ্রেজটার অর্থ হলো কোনো কিছুতে একটুও বিরক্ত না হওয়া। আমরা কোনো কিছু করতে এতটাই ভালোবাসি যে যতবারই করি, যতটাই করি, একটুও আমরা বিরক্ত হই না। ফর এক্সাম্পল, তারা ভিডিও গেম খেলতে একটুও বিরক্ত হয় না। দে কান্ট গেট এনাফ অফ প্লেয়িং ভিডিও গেমস। দে কান্ট গেট এনাফ অফ প্লেয়িং ভিডিও গেমস। সে সিনেমা দেখতে একটুও বিরক্ত হয় না। হি কান্ট গেট এনাফ অফ ওয়াচিং মুভিজ। হি কান্ট গেট এনাফ অফ ওয়াচিং মুভিজ। আমরা ভ্রমণ করতে একটুও বিরক্ত হই না। উই কান্ট গেট এনাফ অফ ট্রাভেলিং। উই কান্ট গেট এনাফ অফ ট্রাভেলিং। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে কি করে ব্যবহার করছি।
পরের ফ্রেজটা হলো গেট সামথিং অফ ইউর চেস্ট। গেট সামথিং অফ ইউর চেস্ট দ্যাট মিনস কোনো কিছু বার করে দেওয়া বা কোনো কিছু কাউকে বলে দেওয়া। আমরা বাংলায় প্রায় বলে থাকি নিজের মধ্যে কষ্টটা চেপে রেখো না, বুকের মধ্যে কষ্টটা চেপে রেখো না, বলে দাও, বলে ফেলো। ফর এক্সাম্পল, সে অবশেষে তার উদ্বেগগুলো বার করে দিয়েছিল বা বলে দিয়েছিল। She finally got her worries off her chest. She finally got her worries off her chest. এটা নিজের মধ্যে রেখো না, বার করে দাও বা বলে ফেলো। Don't keep it inside. Get it off your chest. Don't keep it inside. Get it off your chest. পরের ফ্রেজটা হলো ডোন্ট গেট মি স্টার্টেড। ডোন্ট গেট মি স্টার্টেড, যার অর্থ হলো আমাকে আর বলিও না বা আমাকে আর শুরু করিও না। দেখো, এই ফ্রেজটার ব্যবহার আমরা তখন করতে পারি যখন কেউ কোনো কিছু নিয়ে বলতে চায় না, কোনো একটা বিষয় নিয়ে আর কথা বলতে চায় না, কারণ সেটা নিয়ে কথা বলতে গেলে অনেক কিছু বলতে হবে, অনেক কিছু বলার থাকে বা রাগ হয়ে যেতে পারে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ফ্রেজটা ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, আমাকে আর তার খারাপ ব্যবহারের কথা বলতে বলো না। ডোন্ট গেট মি স্টার্টেড অন হিজ ব্যাড বিহেভিয়ার। ডোন্ট গেট মি স্টার্টেড অন হিজ ব্যাড বিহেভিয়ার। পরের ফ্রেজটা হলো গেট কোল্ড ফিট। গেট কোল্ড ফিট। দেখো, আমরা এই ফ্রেজটার ব্যবহার তখন করি যখন আমরা বোঝাতে চাই ভয় পাওয়া বা ভয় লাগা। আমাদের যখন খুব ভয় করে বা কোনো একটা বিষয়ে আমরা ভয় পেয়ে যাই, তখন আমাদের হাত পা ঠান্ডা হয়ে যায়। আমরা সেরকম অর্থে সেন্টেন্সে এই ফ্রেজটা ব্যবহার করতে পারি, অর্থাৎ এরকমটা ভেবে আমরা এই ফ্রেজটা ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো। ফর এক্সাম্পল, চাকরির সাক্ষাৎকারের ঠিক আগে আমার ভয় লাগছিল বা আমি ভয় পেয়ে গিয়েছিলাম। I got cold feet right before my job interview. I got cold feet right before my job interview. সে ভয় পেয়ে গিয়েছিল যখন সে প্রকল্পটির সমস্যাগুলো শুনেছিল। He got cold feet when he heard the difficulties of the project. He got cold feet when he heard the difficulties of the project. পরের ফ্রেজটা হলো ডোন্ট গেট মি রং। ডোন্ট গেট মি রং, যার অর্থ হলো আমাকে ভুল বোঝো না বা আমাকে ভুল ভেবো না। আমরা বাংলায় প্রায় এই ধরনের কথা বলে থাকি, আর এই কথাগুলোকে আমরা যখন ইংরেজিতে ট্রান্সলেট করতে চাই, এই বাংলা বাক্যগুলোকে আমরা যখন ইংরেজিতে ট্রান্সলেট করতে চাই, তখন আমাদের এই ফ্রেজগুলোর সাহায্য নিতে হয়। ফর এক্সাম্পল, আমাকে ভুল বোঝো না, আমি এই শহরটিকে ভালোবাসি, কিন্তু যানজটটা বিরক্তিকর। ডোন্ট গেট মি রং, আই লাভ দ্য সিটি, বাট দ্য ট্রাফিক ইজ ফ্রাস্ট্রেটিং। ডোন্ট গেট মি রং, I love the city, but the traffic is frustrating. আমাকে ভুল বোঝো না, আমি তোমার মতামতকে মূল্য দিই, কিন্তু আমি একমত নই। Don't get me wrong, I value your opinion, but I disagree. Don't get me wrong, I value your opinion, but I disagree. দেখো, এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা প্রায় শুনতে পাই একটা ইংলিশ কনভারসেশনে। আমার মনে হয় এখন তোমরা খুব সহজে এই ফ্রেজটাকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করতে পারবে। এবার আমরা দেখবো পরেরটা। পরেরটা হলো গেট বাই। গেট বাই। দেখো, সেন্টেন্সে আমরা গেট বাইকে তখনই ব্যবহার করি যখন আমাদের বোঝাতে হয় কোনোভাবে চালিয়ে নেওয়া, অর্থাৎ কম রিসোর্সে চালিয়ে নেওয়া বা কম ইনকামে কোনোভাবে চালিয়ে নেওয়া। এরকম অর্থেই আমরা সেন্টেন্সে গেট বাইকে ব্যবহার করি। এক্সাম্পল দেখো। তারা তাদের অল্প আয়ে কোনোভাবে চালিয়ে নেয়। দে ম্যানেজ টু গেট বাই উইথ দেয়ার স্মল ইনকাম। দে ম্যানেজ টু গেট বাই উইথ দেয়ার স্মল ইনকাম। আমি দিনে একবেলা খাবার খেয়ে চালিয়ে নিতে পারি। I can get by with just one meal a day. I can get by with just one meal a day. পরেরটা হলো get over. Get over, যার অর্থ হলো কাটিয়ে ওঠা বা সেরে ওঠা। কোনো খারাপ পরিস্থিতিকে কাটিয়ে ওঠার অর্থে আমরা সেন্টেন্সে গেট ওভারের ব্যবহার করতে পারি, বা কোনো শারীরিক অসুস্থতা থেকে সেরে ওঠা বা কাটিয়ে ওঠার অর্থেও আমরা সেন্টেন্সে গেট ওভারের ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো। তারা আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে। They are trying to get over the financial loss. They are trying to get over the financial loss. আরেকটা এক্সাম্পল দেখো। সে তার অসুস্থতা থেকে সেরে উঠতে সময় নিয়েছিল। He took time to get over his illness. He took time to get over his illness. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা গেট ওভারকে কত সহজেই ব্যবহার করতে পারি। তো এই ছিল কিছু ফ্রেজ গেট দিয়ে। আমার মনে হয় প্রত্যেকটা ফ্রেজকে তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা ফ্রেজ কিন্তু খুবই সহজ আর তেমনই অ্যাডভান্সড। যখন তোমরা সেন্টেন্সে এই ফ্রেজগুলোকে ব্যবহার করবে, তোমাদের কনভারসেশনটা অনেকটাই অ্যাডভান্সড হয়ে যাবে, অনেকটাই উন্নত হয়ে যাবে। তো প্রত্যেকটা ফ্রেজকে নোট ডাউন করো আর প্রত্যেকটা ফ্রেজ দিয়ে সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করো।
তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.